পুজো চলে এসেছে আর এই পুজোতে কিভাবে ইলিশ ভাপা তৈরি করবেন সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, এমএস কুকিং স্টুডিওতে আপনাদের ওয়েলকাম করছি। আমি 1 কেজি পরিমাণ একটা ইলিশ নিয়েছি। ইলিশটাকে আমি এভাবে পিস করে কেটে নেব। আমি আমার মতো করে পিসগুলোকে সাইজ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ইলিশগুলোকে সাইজ করে নেবেন। আমি ইলিশগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পিসগুলোর উপরে সামান্য লবণ, হলুদ গুঁড়া আর কিছু সরিষার তেল দিয়ে দিব। আমি সবগুলো ইলিশকে সুন্দর করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এভাবে প্রতিটা পিসগুলোকে এভাবে মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা ঠিক এভাবেই মাখিয়ে নেবেন। এখন অন্য একটা বাটির মধ্যে কিছু সরিষা নিয়ে নিয়েছি। আমি 2 ধরনের সরিষা নিয়ে নিয়েছি, সাদা সরিষা এবং কালো সরিষা। আর 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছু পানি দিয়ে দিলাম। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। আমি এখানে আরও কিছু পানি মিশিয়ে নিব, মিশ্রণটাকে একটু হালকা করে নিব। তারপর এটা সাইডে রেখে দিলাম। অপর একটা চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিলাম। আর কয়েকটা আস্ত মরিচকে এভাবে ফালি করে নিয়েছি। আমি মরিচগুলোকে সুন্দর করে ভেজে নিব। এখানে কিছু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিব। আমি 1 চামচ পরিমাণ করে দিয়েছি। তারপর আমি সেই সরিষা বাটাটাকে এখানে দিয়ে দিব। এক্সেসটাকে আমি কিছু পানি দিয়ে দিলাম। 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পানিটা একটু কমে এসেছে। এখন আমি এখানে আরও 2 কাপ পানি মিশিয়ে দিব। তারপর একটু বলক চলে আসলে আমি এখানে ইলিশের পিসগুলোকে দিয়ে দিব। আমি সবগুলো ইলিশের পিসকে দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি এটাকে ঢেকে দিব যাতে মাছগুলো এই ঝোলগুলোর মধ্যে সেদ্ধ হয়ে আসে। কয়েক মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা তুলে আমি মাছের পিসগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তারপর আবারও ঢেকে দিব। এভাবে আবারও 10 থেকে 15 মিনিট রান্না করব। ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঝোলটা কমে এসেছে। এখন আমি আবারও ঢেকে দিব আর একটু ঝোলটা কমে আসার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম আর ঝোলটাও কমে এসেছে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে। চুলাটা বন্ধ করে নিলাম আর মাছটাকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা? অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে